আজকের টপিকস হচ্ছে ডিজিজ অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। ডিজিজ অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যেই আমরা পাবো হাইপারথাইরয়েডিজম অ্যান্ড হাইপোথাইরয়েডিজম। প্রথমে আমরা হাইপারথাইরয়েডিজম নিয়ে ডিসকাস করব। হাইপার মানেই আমরা বুঝি যে বেশি, তাহলে হাইপারথাইরয়েডিজম মানে ইনক্রিজ সিক্রেশন অফ থাইরয়েড হরমোনকে আমরা বুঝি। In most patients with hyperthyroidism, thyroid gland is increased to 2 to 3 times its normal size with tremendous hyperplasia and infolding of follicular cells lining into follicles. So, the number of cells is increased greatly. তার সাথে প্রত্যেকটা সেলের সিক্রেশনটাও অনেক গুণ বেড়ে যাবে। তো রেডিওঅ্যাক্টিভ আয়োডিন আপটেক স্টাডিজ ইন্ডিকেট দ্যাট সাম অফ দিস হাইপারপ্লাস্টিক গ্ল্যান্ডস সিক্রেট থাইরয়েড হরমোন অ্যাট এ রেটস 5 to 15 টাইমস নর্মাল। সিমটমস কি পাবো হাইপারথাইরয়েডিজমের? খুব বেশি এক্সাইটেডমেন্ট থাকবে, তার এক্সাইটেবিলিটি বেশি থাকবে, ইনটলারেন্স টু হিট, ইনক্রিজ সোয়েটিং, মাইল্ড টু এক্সট্রিম ওয়েট লস থাকবে এবং ডায়রিয়া থাকতে পারে, মাসেল উইকনেস, নার্ভাসনেস অর অন্যান্য সাইকিক ডিসঅর্ডার এবং এক্সট্রিম ফ্যাটিক থাকবে, কিন্তু সে ঘুমাতে পারবে না, ট্রিমর অফ দ্য হ্যান্ডস থাকবে। কজেস অফ হাইপারথাইরয়েডিজম, এটা জ্ঞান থেকে নেওয়া, যে থাইরয়েড ওভার অ্যাক্টিভিটি কিছু ডিজিজের নাম এবং এক্সট্রা থাইরয়েডাল, যেগুলো এক্সট্রা থাইরয়েড থেকে যে হরমোন বেশি হরমোন আসলে সেখানে হাইপার বলি আমরা, বেশি পাই আমরা ব্লাডে। আচ্ছা, প্রথমে হচ্ছে গ্রাফস ডিজিজ নিয়ে কথা বলবো। গ্রাফস ডিজিজ হচ্ছে মোস্ট কমন ফর্ম অফ হাইপারথাইরয়েডিজম। এটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ, বেশি হয় ফিমেলের। এখানে হচ্ছে অ্যান্টিবডিজ যার নাম থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিনস form against the TSH receptor in thyroid gland. এই অ্যান্টিবডিগুলো বাইন্ড করে সেম মেমব্রেন রিসেপ্টর দ্যাট বাইন্ড উইথ TSH and induce continual activation of cyclic AMP system of cells with resultant development of hyperthyroidism. Thyroid stimulating immunoglobulin antibodies have a prolonged stimulating effect on thyroid cell lasting 12 hours. অন্য সময় হচ্ছে যে আমাদের TSH এর ক্ষেত্রে মাত্র 1 hours. This produce marked T3 and T4 এবং enlargement of thyroid, যাকে আমরা গয়টার বলি, high level of thyroid hormone secretion caused by TSI in turn suppress anterior pituitary formation of TSH. Therefore, TSH concentration is less than normal, 0 হয়ে যেতে পারে। তো the antibodies that causes hyperthyroidism almost certainly occur as a result of autoimmunity, আগেই বলেছি, that has developed against thyroid tissue. At some time in person's history, an excess of thyroid cell antigens was released from thyroid cell, resulting formation of antibodies against thyroid gland. যখন হাইপারথাইরয়েডিজম হবে আমরা একটা হলমার্কের মতো জিনিস পাই, সেটা হচ্ছে এক্সোপথ্যালমাস বলি, চোখগুলো বড় বড় হয়ে যায়, যেমন বের হয়ে আসতেছে এরকম 50% পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। Other antithyroid antibodies are present in Graves' disease, including antibodies to thyroglobulin and thyroid peroxidase. এটা হচ্ছে ফিগার, এক্সোপথ্যালমাস দেখাতে চেয়েছি, চোখগুলো যেন বের হয়ে আসছে এরকম মনে হচ্ছে। কি কারণে এরকম মনে হয়? Causes of protruding eye is edematous swelling of retroorbital tissue and degenerative change in extraocular muscles. In most patients, immunoglobulin that react with eye muscle can be found in blood. Furthermore, concentration of this immunoglobulin is usually highest in patients who have high concentration of TSI. Therefore, there is much reason to believe that exophthalmos like hyperthyroidism autoimmune process. The exophthalmos is usually greatly ameliorated with the treatment of hyperthyroidism.
কি ইফেক্ট হতে পারে এক্সোথেরমাস হলে? দুইটা মেজর এফেক্ট হতে পারে, যে প্রোট্রুশন অফ দ্য আইবলের জন্য আমাদের অপটিক নার্ভ স্ট্রেসেস হবে এবং ব্লাইন্ডনেস ডেভেলপ করতে পারে। অ্যানাদার ওয়ান ইজ ডিউ টু প্রোট্রুশন অফ দ্য আইবল আইলিডস ক্যান নট ক্লোজ কমপ্লিটলি, সো ব্লিঙ্কিং while blinking and during sleep এটা কমপ্লিটলি ক্লোজ হতে পারে না। তখন কি হয়, কনস্ট্যান্ট এক্সপোজার হয়ে থাকলে অ্যাটমসফিয়ারে আমাদের কর্নিয়া ড্রাই হয়ে যায়, ড্রাই হলে ইরিটেট হতে পারে, ইনফেকশন হতে পারে, ফাইনালি আলসারেশন হয়ে ব্লাইন্ডনেস ডেভেলপ করতে পারে। হাসিমতো থাইরয়েডাইটিসে কী হয়, এটাও একটা অটোইমিউন ডিজিজ। এখানে অটোইমিউন অ্যান্টিবডিজ এবং ইনফিল্ট্রেটিং সাইটোটক্সিক টি সেলস আলটিমেটলি ডিস্ট্রয় দ্য থাইরয়েড, বাট ডিউরিং দ্য আর্লি স্টেজ অফ ইনফ্লামেশন অফ the gland causes excess thyroid hormone secretion and thyrotoxicosis similar to that of Graves' disease. Thyroid adenoma তাহলে কি? Hyperthyroidism occasionally results from the localized adenoma tumor যাকে আমরা বলি that develop in the thyroid tissue এবং সে excess quantity thyroid hormone secreted করে. This presentation is different from the more usual type of hyperthyroidism in that it is usually not associated with evidence of any autoimmune disease. এটাই তার পার্থক্য। As long as adenoma continue to secrete large quantities of thyroid hormone, secretory functions in the remainder of the gland is almost totally inhibited because thyroid hormone from adenoma depress the production of TSH by pituitary gland. Hyperthyroidism diagnosis করার জন্য কি টেস্ট করতে হবে আমাদের? The most accurate diagnostic test is direct measurement of concentration of free thyroxine, sometimes thyrothioninও করে থাকি in plasma, ঠিক আছে? Our basal metabolic rate usually increased in severe hyperthyroidism. The concentration of the TSH in plasma is measured by radioimmunoassays is usual type of thyrotoxicosis. The anterior pituitary secretion of TSH is completely suppressed by large circulating thyroxine and thyrothionin. The concentration of TSI measure করব আমরা radioimmunoassay দিয়ে। This concentration is usually high in thyrotoxicosis by low in thyroid edema. ট্রিটমেন্ট কি করব আমরা? ডাইরেক্ট ট্রিটমেন্টের মধ্যে আমরা সার্জিক্যাল রিমুভাল করে দিতে পারি। ইন জেনারেল ইট ইজ ডিজায়ারেবল টু প্রিপেয়ার দ্য পেশেন্ট। কীভাবে প্রিপেয়ার করব? প্রথমে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিং দ্য প্রোপাইল থাইরোইড্রিসিল ইউজুয়ালি ফর সেভারেল উইকস আনটিল দ্য ভেজাল মেটাবলিক রেট নর্মাল না আসা পর্যন্ত। দেন আমরা অ্যাডমিনিস্ট্রেট করব হাই কনসেন্ট্রেশন অফ আয়োডাইড ফর 1 to 2 weeks immediately before operation. Causes the gland to reduce the size and blood supply diminished করে রাখার জন্য। Okay. 80 to 90% of injected doses of iodide is absorbed by hyperplastic toxic thyroid gland within 1 day after injection. If this injection of iodine is radioactive, it can destroy most of the secretory cells of the thyroid gland. Okay. আর হাইপোথাইরয়েডিজম, এখন হাইপোথাইরয়েডিজম মানে ডিক্রিজ সিক্রেশন হবে। হাইপারথাইরয়েডিজমের মতোই এটা হচ্ছে আমাদের অটোইমিউনের জন্য হতে পারে, বাট ইন দিস কেস অটোইমিউনিটি ডিস্ট্রয় দ্য গ্ল্যান্ড রাদার দ্যান স্টিমুলেট ইট। থাইরয়েড গ্ল্যান্ড of most of these patients first demonstrate autoimmunothyroiditis, which means thyroid inflammation. Thyroiditis causes progressive deterioration and finally fibrosis of the gland with resultant diminished or absent secretion of thyroid hormone. তার কজের মধ্যে হচ্ছে আমরা যেটা গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডের জন্য নাম্বার অফ ডিজিজের জন্য হতে পারে, অথবা কি হয় পিটুইটারি ও হাইপোথ্যালামিকের কিছু কজের জন্য হতে পারে। এই দুই কন্ডিশনেই হচ্ছে থাইরয়েড হরমোন রিমেন্স অ্যাভেল টু রেসপন্স থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এগুলো হচ্ছে কিছু কজ যখন কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম থাকবে। এন্ডেমিক কলয়েড গয়টার
মানে আমরা বুঝি একটা নির্দিষ্ট রিজিয়নে সোয়েলের মধ্যে আয়োডিন কম থাকার জন্য ওই এলাকার মানুষদের গয়টার ডেভেলপ করে। এরকম কিছু ইউনাইটেড স্টেটে কিছু এলাকা আছে সেখানে ডেভেলপ করে, তাদেরকে আমরা আয়নাস টেবিল সল্ট দিয়ে খাওয়ানোর বা ট্রিটমেন্ট করার ক্ষেত্রে বলে থাকি। তাদের ক্ষেত্রে যে গয়টাটা ডেভেলপ করে তাকে আমরা এন্ডেমিক কলয়েড গয়টার বলে থাকি। কেন হয়? তাদের ল্যাক অফ আয়োডিন থাকার জন্য হচ্ছে প্রিভেন্ট প্রোডাকশন অফ বোথ থাইরক্সিন অ্যান্ড ট্রায়োথায়োনিন। সো কি হয়, নো হরমোন অ্যাভেলেবল to inhibit the production of TSH by anterior pituitary gland, which causes pituitary to secrete excessive large quantity of TSH. এই TSHটা কি করে, স্টিমুলেট করবে থাইরয়েড সেলকে বেশি বেশি থাইরোগ্লোবিলিন সিক্রেশন করার জন্য কলয়েড, ফলিকলের মধ্যে দেওয়ার জন্য, এবং সেই তখন কি হয়, আমার গ্ল্যান্ডটা লার্জার টু লার্জার হতে থাকে। বিকজ ল্যাক অফ আয়োডিন, থাইরক্সিন এবং ট্রায়োথায়োনিন ডাজ নট অকার ইন থাইরোগ্লোবিলিন মলিকুল। থাইরোগ্লোবিলিন আছে কিন্তু হরমোনটা নাই, দেয়ারফর ডাজ নট কজেস নর্মাল সাপ্রেশন অফ TSH প্রোডাকশন বাই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। তখন ফলিকলটা অনেক বেশি বড় হয়ে যাবে এবং থাইরয়েড গ্ল্যান্ড 10 থেকে 20 গুণ নর্মালের থেকে বড় হয়ে যাবে। তাহলে আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টারে কি হয়? নর্মালি আমরা জানি যে ডায়েটারি ইনটেক যখন 50 মাইক্রোগ্রাম পার ডের নিচে নেমে যাবে তখন থাইরয়েড হরমোন সিনথেসিস ইনএডিকুয়েট হবে, সিক্রেশন ডিক্লাইন করবে। অ্যাজ এ রেজাল্ট TSH সিক্রেশন ইনক্রিজড হবে, থাইরয়েড হাইপারট্রফি ডেভেলপ করবে এবং আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার ডেভেলপ করবে। এটা এন্ডেমিক গয়টারের মতোই। Most do so either by interfering of iodine trapping mechanism or by blocking the organic binding of iodine. In either cases হচ্ছে কি হবে, TSH secretion stimulated by decline in circulating thyroid hormone এবং goiter produced. একটা টার্ম পাবো আমরা ওলফ চাইকফ ইফেক্ট। মানে এখানে হচ্ছে কি হয়, normal individually কি হয়, large dose of iodine act directly thyroid hormone to produce mild and transient inhibition of organic binding of iodine এবং হরমোন সিনথেসিস হয়। এই কন্ডিশনটা হচ্ছে ওলফ চাইকফ ইফেক্ট বলি। আর ইডিওপ্যাথিক নন টক্সিক গয়টারে কি হবে, enlarged thyroid gland similar to those of endemic colloid goiter can also occur in people who do not have iodine deficiency। তার কোনো আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে না। These goiterous gland may secrete normal quantities of thyroid hormone, but more frequently secretion of thyroid hormone is suppressed as endemic colloid goiter-এর মতো। The exact causes হচ্ছে যে আমাদের জানা নাই, not known, but most of these patients show signs of mild thyroiditis sign symptoms সে নিয়ে আসে। It has been suggested that thyroiditis causes slight hypothyroidism, which then lead to increased TSH secretion and progressive growth of non-inflamed portion of gland. A non-toxic goiter figure. This theory could explain why these glands are usually nodular. ঠিক আছে, in some person with colloid goiter, thyroid gland has an abnormality of enzyme system required for formation of thyroid hormone. ফলোইং অ্যাবনর্মালিটিস হতে পারে, একটা হচ্ছে যে ডিফিসিয়েন্ট আয়োডাইন ট্র্যাপিং মেকানিজম হতে পারে, আবার ডিফিসিয়েন্ট পারঅক্সিডেজ সিস্টেম হতে পারে, আবার ডিফিসিয়েন্ট কাপলিং অফ আয়োডিনেটেড টাইরোজিনেজ ইন থাইরোগ্লোবিলিন মলিকুলে হতে পারে, ডিফিসিয়েন্সি অফ ডিআয়োডিনেজ এনজাইমে হতে পারে। ফাইনালি সাম ফুড যেখানে তাদের হচ্ছে যে গয়ট্রিন সাবস্টেন্স থাকে দ্যাট হ্যাভ প্রোপাইল থাইরোইডাসিল টাইপ অফ অ্যান্টিথাইরয়েড অ্যাক্টিভিটি থাকে এবং সেটা লিডিং করবে TSH স্টিমুলেটেড এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। সাচ গয়ট্রিন সাবস্টেন্স আর ফাউন্ড স্পেশালি ইন টার্নিপস অ্যান্ড ক্যাবেজের মধ্যে।
তো ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ হাইপোথাইরয়েডিজম কী কী পাবো? ফ্যাটিক থাকবে, এক্সট্রিম সোমনেন্স থাকবে, হ্যাঁ, পার্সনস হচ্ছে যে 12 থেকে 14 ঘন্টা ঘুমাবে, মাসেলগুলো স্লাগিনেস হয়ে যাবে, হার্ট রেট স্লো হয়ে যাবে, কার্ডিয়াক আউটপুট কম, ব্লাড ভলিউম কমে যাবে, কিন্তু তার বডি ওয়েট বেড়ে যাবে। তো কনস্টিপেশন থাকতে পারে, মেন্টাল স্লাগিনেস থাকতে পারে, ফেইলিওর অফ মেনি ট্রপিক ফাংশনস, যেমন হচ্ছে যে আমার চুল পড়ে যেতে পারে সব, আর হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফগ লাইক হাস্কি ভয়েস হতে পারে। ইন সিভিয়ার কেজেস হচ্ছে যে ইডিমা ডেভেলপ করতে পারে, যেটা মিক্সিডিমা অ্যাডাল্টের ক্ষেত্রে বলে থাকি। Whenever hypothyroidism is due to thyroiditis, endemic colloid goiter, idiopathic colloid goiter, যে কোনো কারণে হোক না কেন, ডিস্ট্রাকশন অফ থাইরয়েড গ্ল্যান্ড বাই যে কোনো কারণে হোক, তার ইফেক্ট কিন্তু সেম থাকবে। আচ্ছা, যখন বড়দের ক্ষেত্রে এক্সট্রিম হয় তখন আমরা মেক্সিডিমা বলি, আর বাচ্চাদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমকে আমরা ক্রিটিনিজম বলি। হ্যাঁ, যেই বেবিটা হচ্ছে জন্ম থেকে কিংবা জন্মের আগের থেকে হাইপোথাইরয়েড থাকে তাকে আমরা ক্রিটিন বেবি বলি, আর এই কন্ডিশনটাকে ক্রিটিনিজম বলি। তারা হচ্ছে যে ড্রফ থাকে, মেন্টাল রিটার্ডেড থাকে, এবং ওয়ার্ল্ড ওয়াইড কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের একটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজেস প্রিভেন্টেবল মেন্টাল রিটার্ডেশন। এটা ছবি কজেস কি, যে এটা হয় হচ্ছে কনজেনিটাল অ্যাবসেন্স অফ থাইরয়েড গ্ল্যান্ড থাকলে, জেনেটিক ডিসঅর্ডার, আবার ল্যাক অফ আয়োডাইড ইন ডায়েট থাকলেও হতে পারে। ক্রিটিন কি হয়, নট অনলি ম্যাটারনাল আয়োডাইড ডেফিসিয়েন্সি বাট and various congenital abnormality, but also maternal antithyroid antibody that crosses the placenta and damage the thyroid gland. T4 crosses the placenta unless mother is hypothyroid. Growth and development from birth until birth normal থাকে, কিন্তু যদি আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি অ্যাট দ্য বার্থে, দ্য প্রগনোসিস ফর নর্মাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ গুড অ্যান্ড মেন্টাল রিটার্ডেশন ক্যান জেনারেলি বি অ্যাভয়েডেড। সো ফর দিস রিজন স্ক্রিনিং টেস্ট ফর কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম ইজ বিকাম রুটিন। ইফেক্ট অফ ক্রিটিনিজম কি হতে পারে? এ নিউবর্ন বেবি উইথ থাইরয়েড ডেফিসিয়েন্সি মে অ্যাপিয়ার নর্মাল অ্যাট বার্থ because thyroxine might have been supplied from mother, but a few weeks after birth baby start developing sign কি হয়, স্লাগিশ মুভমেন্ট হতে পারে, ক্রকিং সাউন্ড করতে পারে যখন সে কান্নাকাটি করে, তখন আমাদেরকে ইমিডিয়েটলি ট্রিট করতে হবে, নাহলে সে মেন্টালি রিটার্ডেড হয়ে যাবে পারমানেন্টলি। এবং স্কেলেটাল গ্রোথ ইজ মোর এফেক্টেড দেন সফট টিস্যু, সো সে খাটো হবে, তার টাং বড় হয়ে যাবে, হ্যাঁ, যেন সে ঝুলে পড়ে এবং সে ড্রিভলিং ও স্যালাইভার হবে। বিগ টাংয়ের জন্য তার অবস্ট্রাক্ট করবে সোয়ালোইংয়ে, ব্রেথিংয়ে, এবং হচ্ছে যে এই টাংয়ের জন্যই ক্যারেক্টারিস্টিক্স গ্লুটারাল ব্রেথিং হবে, সামটাইমস চকিং ডেভেলপ করতে পারে। ফিগার তাহলে ক্রিটিন এবং ড্রাফট বেবির মধ্যে পার্থক্য কিভাবে আমরা বুঝবো? এই ক্রিটিন বেবিটা হচ্ছে মেন্টাল রিটার্ডেড থাকবে, দ্য ডিফারেন্ট পার্টস আর প্রপোর্শনের থাকবে, আর ইন ড্রাফটিজমে হচ্ছে যে তার নার্ভাস সিস্টেমটা নর্মাল থাকবে এবং তার ডিফারেন্ট পার্টস বডি প্রপোর্শনের থাকবে। আর রিপ্রোডাক্টিভ ফাংশন হচ্ছে যে ক্রিটিনিজমে এফেক্টেড হবে, কিন্তু ড্রাফটিজমে নর্মাল থেকে যাবে। মেক্সিডিমা হচ্ছে যে একটা পার্সন যাদের থাইরয়েড হরমোন কম থাকে, তাদের হচ্ছে যে মুখটা বিশেষ করে ফুলে যায় এবং চোখের নিচে ব্যাগিনেস হয়ে যায়। ইন দিস কন্ডিশন জেনারেলি ইনক্রিজড, এটা কেন হয়? ইনক্রিজ কোয়ান্টিটিস অফ দ্য হায়ালুরোনিক অ্যাসিড অ্যান্ড কন্ড্রোইটিন সালফেট বাউন্ড করবে প্রোটিনের সাথে এবং এক্সেসিভ টিস্যু জেল ফর্ম করবে ইন্টারস্টিশিয়াল স্পেসে। হ্যাঁ, যেটা হচ্ছে যে লার্জ কোয়ান্টিটি অফ ইন্টারস্টিশিয়াল ফ্লুইডকে সে বাড়িয়ে দিবে।
কজেসের মধ্যে কি আছে যে ডিউ টু ডিজিজ অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, জেনেটিক ডিসঅর্ডার, আয়োডিন ডেফিসিয়েন্সি, হ্যাঁ, ইট ইজ অলসো কজড বাই ডেফিসিয়েন্সি অফ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা থাইরয়েডোপিন রিলিজিং হরমোন। কমন কজেস হচ্ছে যে অটো ইমিউন ডিজিজ, যাকে হাশিমো থাইরয়েডিটিস বলি আমরা, হ্যাঁ, কমন ইন মাইল্ড মিডিল লেট মিডিল এজড ওমেনের ক্ষেত্রে হয় সেটা। কি সাইন সিমটম পাই, সোয়েলিং হবে ফেসে, বাগিনেস, আগেই বলেছি, নন পেটিং ইডিমা, কেন আমরা আগেই এক্সপ্লেন করেছি যে হায়ালুরোনিক এবং কর্নোনার সালফেট মিলে প্রোটিনের সাথে একটা জেল লাইক ফর্ম করে। হ্যাঁ, অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ করবে, আর্টারিগুলো হার্ডেনিং হয়ে যাবে, কারণ হচ্ছে সেখানে ফ্যাট ডিপোজিট এবং অন্য কিছু ডিপোজিট করবে। ইন মেক্সিডিমাতে হচ্ছে যে প্লাজমাতে কোলেস্টেরল বেড়ে যাবে, এই জন্য হচ্ছে যে আর্টারি ওয়ালে জমে যাবে, আর্টারিওস্ক্লেরোসিস ডেভেলপ করবে। এই জন্য কী হয়, থিকেনিং এবং স্টিফিং হয় আর্টারিয়াল ওয়াল, এই জন্য হাইপারটেনশন ডেভেলপ করে। অন্যান্য আর কি পেতে পারি আমরা, এনিমিয়া হতে পারে, ফ্যাটিক, মাসকুলার স্লাগিনেস হতে পারে, এক্সট্রিম সোমালেন্স হতে পারে, মেনোরেজিয়া, পলিমেনোরিয়া হতে পারে, ডিক্রিজ কার্ডিওলজিক্যাল ফাংশন, কার্ডিওভাস্কুলার যে ফাংশনগুলো আছে, বডি ওয়েটটা বেড়ে যাবে, কনস্টিপেশন, মেন্টাল স্লাগিনেস, ডিপ্রেস হেয়ার ফল। কী ট্রিটমেন্ট করবো, অনলি ট্রিটমেন্ট ফর বাইরে থেকে আমাদের থাইরয়েড যেভাবেই হোক দিতে হবে, এটা মুখে হোক কিংবা ইনজেক্টেবল, মুখেই আমরা নর্মালি দিয়ে থাকি। কী টেস্ট করব আমরা তার প্লাজমা T3 এবং T4 লেভেলটা টেস্ট করব, এবং তার হচ্ছে যে TRS এবং TSHটাও মেজার করব, বেসাল মেটাবলিক রেটটাও আমরা দেখব। থাইরয়েড ফাংশন টেস্ট অ্যাজ এ হোল, সব পার্সনেরই থাইরয়েড ফাংশন টেস্ট করার জন্য আমরা এই টেস্টগুলো করে থাকি। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স।